আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রথমেই শুরু করছি, বাংলায় হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। জবাব চাইছে সন্দেশখালির ঘটনা নিয়ে। জবাব চাইছে এই সন্দেশখালিতে এই মহিলাদের উপর পুলিশের অকথ্য অত্যাচার কেন? কেন্দ্রীয় সরকার এবং রাজ্যপাল এখনো কেন এই পশ্চিম বাংলায় 355 বা 356 ধারা জারি করছে না? যে রাজ্যের পুলিশ প্রশাসন এই তৃণমূল সরকারের দালালে পরিণত হয়েছে, তৃণমূল সরকারের 5 আটা পুলিশে পরিণত হয়েছে, যাদের দায়িত্ব জনগণকে সুরক্ষা দেয়া। তার পরিবর্তে এই বাংলার পুলিশ প্রশাসন নেতাদের সুরক্ষা দিচ্ছে জনগণের সুরক্ষার পরিবর্তে, আর নেতাদেরকে চুরি করার সুযোগ করে দিচ্ছে। এই সব প্রশ্নের উত্তর এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, যেখানে হাজার হাজার আশাকর্মী কাজ করেন, তারা কিন্তু আজ পথে নামতে বাধ্য হয়েছে। কারণ রাজ্য সরকার যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটে আশাকর্মীদের জন্য কাজ খোলা আছে। তাই আজকে আশাকর্মীরা এই রাজ্য সরকারের বিরুদ্ধে তারা কিন্তু গর্জে উঠেছেন। হাজার হাজার আশাকর্মী আপনারা দেখতে পাচ্ছেন এই রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমেছে। জয়পুর হসপিটাল মোড় থেকে এই আশাকর্মীদের আন্দোলন শুরু হয়েছে, পদযাত্রা মিছিল শুরু হয়েছে, বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে থাকুন P23 নিউজ এবং যে বাঁকুড়া টিভি রয়েছে তার পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি এই P23 নিউজের যে ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আজ কিন্তু মূলত আশাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ছেন। এই রাজ্য সরকারের যে বাজেট পেশ হয়েছে, সেখানে আশাকর্মীদের জন্য আছে কাজ খোলা। তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। শান্তিপূর্ণ দাবি আদায়ে আশাকর্মী লোকাপে আটকে কেন রাজ্য সরকার? জবাব দাও। আপনারা দেখেছিলেন যে গতকাল কলকাতার বুকে ধর্মতলার ময়দানে পশ্চিম বাংলার যে ICDS কর্মী আছেন, তারা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র আছে, সেই ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে যে সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রের হাজার হাজার যে আশাকর্মী তারা পথে নামতে বাধ্য হয়েছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তারা কিন্তু গর্জে উঠেছেন। তাদের দাবি ভাতা নয়, তাদের দাবি ভাতা নয়, পার্মানেন্ট যে বেতন কাঠামো বা স্ট্রাকচার তৈরি করতে হবে। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, লাইভ সম্প্রচার দেখতে পাচ্ছেন P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। শান্তিপূর্ণ দাবি আদায়ে আশাকর্মী এখনো লোকাপে আটকে কেন রাজ্য সরকার? জবাব দাও। আশাকর্মীদের বঞ্চনার অভিযোগে তোমাকে জানাই ঠিক ঠিক ধিক্কার। আপনারা বাজেটে কি দাবি করছেন? আমাদের বাজেটে দাবি করে বেতন বাড়াতে হবে। কেন আমাদের বাজেটে আমাদের কেন আমরা স্বাস্থ্য কর্মী স্বীকৃতি চাই? সেই আজকে আমাদের আমাদের 40 জন আটকে আছে, সেই আটকে তাদেরকে যাতে আমরা
আপনারা দেখতে পাচ্ছেন এই জল পড়ছে, কিন্তু তবু এই আশা কর্মীদের পেটে আঘাত হেনেছে যে রাজ্য সরকার বাজেটে, সেই জন্যই জলে ভিজে ভিজেও তারা কিন্তু তাদের যে বিক্ষোভ আন্দোলন, সেই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক স্বাস্থ্যকেন্দ্র আছে, সেই স্বাস্থ্যকেন্দ্র থেকে যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল তাদের গন্তব্যস্থল যে জয়পুর কিষাণ মান্ডি, সেই কিষাণ মান্ডির পথে রওনা দিয়েছে। তাদের একটাই দাবি রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন রাজ্য সরকার তাই এই বাজেটে তাদের জন্য কোনো পার্মানেন্ট বেতন কাঠামো তৈরি করলো না, এবং তাদের দাবি হলো যারা এই শান্তিপূর্ণ আন্দোলনে এই পুলিশ যে সমস্ত আশাকর্মীকে বন্দি করে রেখেছেন, জেলবন্দি করেছেন, কেস কাভারে দিয়েছেন, তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এমনটাই কিন্তু মিছিলের পক্ষ থেকে কিন্তু বক্তব্য উঠে আসছে। কি নাম দিদি? আপনাদের এই আজ আন্দোলন কেন? রাজ্য সরকার জবাব দাও। দেখতে থাকুন আপনারা P23 নিউজ, একটি ন্যাশনাল চ্যানেল, এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা সরাসরি দেখতে থাকুন। বেতন দিতে হবে। বাজেটে আশা কর্মীদের ভাতা বাড়ানো হলো না কেন? রাজ্য সরকার জবাব দাও। বারবার ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েও আশা কর্মীদের সাথে মিথ্যে প্রতারণা করা হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। দেখতে পাচ্ছেন এই মিছিল কিন্তু ঘুরে গেল বিডিও অফিসের দিকে। দেখতে পাচ্ছেন আশা কর্মীদের যে মিছিল, সেই মিছিল কিন্তু বিডিও অফিসের দিকে ঘুরে যাচ্ছে। আজ এই আশা কর্মীরা রাজ্য সরকারের যে বাজেট পাস হয়েছে, সেই বাজেটে কাঁচ কোলাটি আছে, সেই জন্যই তারা রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠছেন। না আছে তাদের ভাতা বৃদ্ধি, না আছে তাদের বেতন কাঠামো স্ট্রাকচার। দেখতে পাচ্ছেন এই পশ্চিম বাংলার সরকার, এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলা দরদি যে সরকার, সেই সরকার এই বাজেটে কিন্তু এই আশা কর্মীদের জন্য কোনো কিছু রাখেনি। তার জন্যই এই আশা কর্মীরা কিন্তু তারা গর্জে উঠেছেন। দেখতে পাচ্ছেন অর্থাৎ এই সরকার তাদেরকে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন P23 নিউজ, একটি ন্যাশনাল চ্যানেল, এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আপনারা সেই ছবি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু স্লোগান উঠছে, রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান উঠছে, কারণ বারবার তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও এবারের যে 2024 বাজেটে আশা কর্মীদের জন্য কিছুই নেই, অর্থাৎ ধরা দিন বা পাঁচ কোলা আছে, তারই বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু তারা গর্জে উঠেছেন। দেখতে পাচ্ছেন আশা কর্মী এখনো লোকাবে আটকে কেন? রাজ্য সরকার জবাব দাও, জবাব দাও, জবাব দাও। আশা কর্মীদের বঞ্চনার অভিযোগে তোমাকে জানাই ধিক্কার। আশা কর্মীদের বঞ্চনার অভিযোগে তোমাকে জানাই ধিক্কার। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। ভাতা নয় বেতন চাই, সম কাজে সম বেতন দিতে হবে। বাজেটে আশা কর্মীদের ভাতা বাড়ানো হলো না কেন? রাজ্য সরকার জবাব দাও। বাজেটে আশা কর্মীদের বেতন ভাতা বাড়ানো হলো না কেন? রাজ্য সরকার জবাব দাও। বারবার প্রতিশ্রুতি দিয়েও আশা কর্মীদের সাথে ভাতা বাড়ানোর মিথ্যে প্রতারণা করা হয়েছে কেন? রাজ্য সরকার জবাব দাও। বারবার ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েও আশা কর্মীদের সাথে মিথ্যে প্রতারণা করা হয়েছে কেন? রাজ্য সরকার জবাব দাও। কেন্দ্র সরকারের রক্ত দৌড় ফরমেট অবিলম্বে চালিয়ে দাও,
জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও কেন্দ্র সরকারের ফরম্যাট কথা অবিলম্বে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও শান্তিপূর্ণ দাবি আপনারা দেখতে পাচ্ছেন P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে যে সমস্ত আশাকর্মী, হাজার হাজার আশাকর্মী যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কাজ করে, তারা কিন্তু আজকে পথে নামতে বাধ্য হয়েছে। তার কারণ একটাই হচ্ছে, এই সম্প্রতি 2024 যে রাজ্যের বাজেট পাস হয়েছে, মমতা ব্যানার্জির সরকার যে রাজ্য বাজেট পাস করেছেন, সেই বাজেটে কিন্তু আশা কর্মীদের জন্য কিছুই নেই, শুধুমাত্র কাঁচ কোলাটি রেখেছেন। এই জন্য ওনারা এই রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছেন। সেই রকম ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বেতন চাই সমকাজে সমবেতন দিতে হবে দিতে হবে বাজেটে আশা কর্মীদের ভাতা বাড়ানো হলো না কেন? রাজ্য সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও এই বাজেটে আশা কর্মীদের ভাতা বাড়ানো হলো না কেন? রাজ্য সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও বারবার ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েও আশা কর্মীদের সাথে ভাতা বাড়ানোর মিথ্যে প্রতারণা করা হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও কেন্দ্র সরকারের ফরম্যাট কথা অবিলম্বে বাতিল করতে হবে করতে হবে এই রক্তচোষা এই কেন্দ্র সরকারের রক্তচোষা ফরম্যাট চালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও কেন্দ্র সরকারের রক্তচোষা ফরম্যাট চালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও শান্তিপূর্ণ দাবি আদায়ে আশা কর্মী এখনো লোকাবে আটকে কেন? রাজ্য সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও শান্তিপূর্ণ দাবি আদায়ে আশা কর্মী লোকাবে এখনো আটকে কেন? আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার আশাকর্মী কিন্তু আজকের এই মিছিল বিক্ষোভ ডেপুটেশনে সামিল হয়েছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন। কারণ সম্প্রতি যে রাজ্য সরকার বাজেট পাস করেছেন, সেই বাজেটে কিন্তু আশা কর্মীদের জন্য কিছুই নেই, তাদেরকে কাঁচ কোলা হাতে ফিরতে হয়েছে। সেই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে যে সমস্ত আশা কর্মী আছেন, যারা সারা দিন রাত কাজ করেন, সেই কাজের বিনিময়ে তারা কিন্তু পরিশ্রম পাচ্ছে না, সামান্যটুকু ভাতা পান। তার বিরুদ্ধে দেখতে পাচ্ছেন এই রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে এই আশা কর্মীরা। দেখুন শান্তিপূর্ণ দাবি সেই আদায়ে ছবি আশা তারই কর্মী লাইভ কম্পিউটার সরাসরি দেখতে থাকুন P23 একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। আপনারা দেখতে থাকুন সেই যে মিছিল, সেই মিছিল কিন্তু জয়পুর থানার সামনে পৌঁছে গেছে। এই ছবি আপনারা সরাসরি আশা দেখতে পাচ্ছেন। কর্মীদের বঞ্চনার অভিযোগে তোমাকে জানাই ঠিক 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 কাজ। আশা কর্মীদের বঞ্চনার অভিযোগ এই যে দিদি, আপনাদের আজকের এই আন্দোলন কেন? আজ আমাদের কেন আজকের এই আন্দোলন? কেন আজকের আন্দোলন? কারণ হলো যে এর আগে আমরা বারবার কেন্দ্রের কাছে গিয়েছিলাম আমাদের কোনো দাবি নেই, কিন্তু তারা বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভোটের আগে রাজ্য এবং কেন্দ্রে আমাদের কিছু দাবি পূরণ করবে, কিন্তু আমরা দেখলাম রাজ্য এবং কেন্দ্রের বাজেটে আশাদের জন্য কোনো কিছু নেই। আচ্ছা, কেন্দ্রের বাজেটে আশাদের জন্য তো আয়ুষ্মান প্রকল্প আছে, কিন্তু রাজ্যের বাজেটে কিছু নাই, কাঁচকোলা আছে, শূন্য আছে। এই জন্যই কি রাজ্য সরকারের বিরুদ্ধে এত গর্জে উঠেছেন? আমাদের কথা হচ্ছে যে কোনো সরকারই আমাদের কিছু করে না, কারণ আমাদের কেন্দ্র সরকার যে আয়ুষ্মান ভারত দিয়েছে, সেই আয়ুষ্মান ভারতের টাকা নিয়ে আমরা কি করবো? আমাদের পেটই তো ধরে না, আমাদের পেট ভরার আগে ব্যবস্থা করে দিয়ে সরকার। আর এই বাজেটে কোনো কিছু প্রতিশ্রুতি দেওয়ার সত্ত্বেও কোনো কিছু আমাদের দাবি পূরণ করে না বলে কালকে আমাদের ধর্মতলাতে একটা বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। সমস্ত রাজ্য সরকারের আশা ছিল, অসম আইপিএস মিলে, কিন্তু সেখানে তো দেখা গেল যে কথাগুলো তো দূরের কথা, আমাদের আশা এবং আইপিএস জেলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কেন আমাদের দাবি হলো যে কেন তিনি আমাদেরকে আপনারা কি পার্মানেন্ট বেতন চাইছেন? অবশ্যই আমরা পার্মানেন্ট বেতন চাই, আমাদের ফরম্যাট কথা তুলতে হবে, আমাদের কোনো ছুটি নেই, আমাদের কোনো শরীর খারাপ হলে আমি ছুটি পাই না, আমাদের সরকারি ছুটি দিতে হবে, আমাদের এইগুলো আমরা চাই। এবং এর জন্য আমরা দরকার হলে আমরা হচ্ছে লাগাতার ধর্মঘটও আমরা
আমরা করতে পারি আমরা ওটাই কিষাণ মান্ডি হচ্ছে দেবো, আমাদের লস লাইন হচ্ছে দাও। যে কথা। কিষাণ মান্ডি দেবো, লাইন দাও। পাচ্ছেন যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর আশা কর্মীরা যাদের গন্তব্য ছিল কিষাণ মান্ডি, তারা কিন্তু যেহেতু কিষাণ মান্ডি যেতে দেওয়া হচ্ছে না, তারা কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তায় বসে পড়েছেন। রাস্তায় বসে পড়ছেন। আপনারা রাস্তায় বসে পড়ছেন কেন? আপনি রাস্তায় বসে পড়ছেন কেন? কেন রাস্তায় বসে পড়ছেন? হ্যাঁ, কোথায় যাবেন আপনারা? দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু রাস্তায় কিন্তু বসে পড়ছেন, রাস্তা অবরোধ করে দিয়েছেন। সেই ছবি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে পাচ্ছেন। পথ কিন্তু অবরোধ করে দিয়েছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলির হাজার হাজার আশা কর্মী, তারা কিন্তু পথ অবরোধ করে দিয়েছেন, যেহেতু তাদেরকে কিষাণ মান্ডিতে যেতে দেয়া হবে না। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি লাইভ সম্প্রচার সরাসরি দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে বচসা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ প্রশাসনের সঙ্গে বচসা হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কর্মীদের সাথে মিথ্যে প্রতারণা করা হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। কেন্দ্র সরকারের গভর্নমেন্ট অবিলম্বে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বচসা হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছেন। এই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি লোকাল চ্যানেলের পর্দায়। অবশেষে তাদের যে গন্তব্য কিষাণ মান্ডি, সেই কিষাণ মান্ডিতে যেতে চলেছে আশা কর্মীরা। তাদের দাবি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন, কারণ এই রাজ্য সরকার এই 2024-এর বাজেটে এই আশা কর্মীদের জন্য কিন্তু কোনো কিছুই রাখেনি। কাঁচ কোলাটুকু মাত্র আছে। বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও কিন্তু তাদের জন্য ভাতা বাড়ায়নি বা বেতন বৃদ্ধি করেনি। যদিও কেন্দ্রীয় সরকার দেখতে পাচ্ছেন তাদের দাবিপত্র ফিরিয়ে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা, তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে পাচ্ছেন P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। দেখতে থাকুন আপনারা, তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে পাচ্ছেন। পুলিশ দিচ্ছেন, পথ অবরোধ করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন। এই যে কতুলপুর বিষ্ণুপুর যে অল্লাবাই রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়ক কিন্তু তারা অবরোধ করে দিয়েছেন এবং তাদের যে দাবি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু গর্জে উঠছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। এই রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে ওঠার কারণ হলো বর্তমান যে 2024-এর বাজেট যে পশ্চিমবঙ্গ সরকার পেশ করেছেন, সেখানে এই আশা কর্মীদের জন্য কোনো কিছুর সংস্থান নেই। তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে থাকুন P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি চ্যানেলে। দেখতে পাচ্ছেন পথ অবরোধ করে দিয়েছেন এবং কাগজপত্র তারা ফিরিয়ে দিচ্ছেন। সেই ছবি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আপনারা রাস্তায় বসে পড়েছেন, তারই লাইভ সম্প্রচার দেখতে থাকুন। আশা কর্মীরা এই মুহূর্তে কিন্তু রাস্তায় বসে পড়েছেন। তাদের আন্দোলনের ঝাঁজ কিন্তু আরো বাড়ছে। দেখতে পাচ্ছেন রাস্তায় বসে পড়েছেন, রাস্তায় বসে পড়েছেন। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। রাস্তায় কিন্তু বসে পড়েছেন এবং রাজ্য সরকারের দেয়া সেই যে কাগজ, সেই কাগজকে কিন্তু পুড়িয়ে দিচ্ছেন। দেখুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত আশা কর্মীরা কিভাবে এই কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে, সর্বোপরি রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠছেন। তারই লাইভ সম্প্রচার। গায়ে হাত দেবেন না, আমি ঢুকুন না। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন যে আশা কর্মীরা রাস্তায় কিন্তু বসে গেছেন, গর্জে উঠেছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে। তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে থাকুন P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়।
দেখতে থাকুন সেই ছবি। রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন জয়পুর ব্লকের আশা কর্মীরা, সেটাই আপনারা দেখতে থাকুন। তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে থাকুন। শান্তিপূর্ণ দাবি আদায়ে আশা করি লোকাবে আটকে আছে কেন রাজ্য সরকার জবাব দাও। শান্তিপূর্ণ দাবি আদায়ে দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে আশা কর্মীরা রাস্তা কিন্তু অবরোধ করে ফেলেছেন, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। অবরোধ করে ফেলেছেন সেই ছবি দেখতে থাকুন। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। আশা কর্মী সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। ভাতা নয় বেতন চাই, ভাতা নয় বেতন চাই। দেখতে পাচ্ছেন বেতনের দাবিতে তারা কিন্তু আজকে তাদের যে আন্দোলনের গান কিন্তু বার্তা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আজ লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি। T20 ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা দেখতে থাকুন তারই লাইভ সম্প্রচার। দেখুন উত্তাল করে দিয়েছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লক। রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন, উত্তাল করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত যারা আশা কর্মী রয়েছেন তারা কিন্তু আজ এই রাজ্য সরকারের আন্দোলনের বিরুদ্ধে কিন্তু তারা গর্জে উঠেছেন। তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন T20 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। তাদের আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং সর্বোপরি রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার তাদেরকে আয়ুষ্মান প্রকল্পে অন্তর্ভুক্ত করলেও রাজ্য সরকারের বাজেটে তাদের জন্য আছে কাঁচকলা। সেই জন্যই কিন্তু তারা আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন। তাদের দাবি রাজ্য সরকারের কাছে কেন তাদের ভাতা বাড়ানো হলো না, বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেন তাদের এই পার্মানেন্ট করা হচ্ছে না, সেই ছবি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আশা কর্মীদের সঙ্গে কিন্তু পুলিশের বচসা চলছে, দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন আবার কিন্তু এই আশা কর্মীদের যে মিছিল, সেই মিছিল কিন্তু তাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থল কিষাণ মান্ডির দিকে আগিয়ে চলেছে। বারবার দফায় দফায় আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে গন্তব্যস্থল নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে কিষাণ মান্ডির দিকে কিন্তু আগিয়ে চলেছে। এই মুহূর্তে আশা কর্মীদের যে মিছিল, সেই মিছিল কিন্তু আগিয়ে চলেছে কিষাণ মান্ডির দিকে। তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। কি হয়েছিল পুলিশের সঙ্গে এত বচসা কেন? আমরা স্যার ওখানে পথ অবরোধ করতে চাইছিলাম, ওনারা আমাদের করতে দেবেন না। এই নিয়ে আমরা পুলিশের সাথে বিতর্ক করে ওনারা চাইছেন না যে আমরা অবরোধ করি।
আপনারা এখন কোথায় যাবেন? আমরা এখন আপাতত কিষাণ মান্ডিতে গিয়ে ওখানে একটা সভা করবো, তারপরে ওখানে আমরা কি বক্তব্য রাখবো, আমরা ওখান থেকে আমরা আপনাদের সঙ্গে পুলিশ কোনো খারাপ ব্যবহার করেছে কিনা? না, কি নাম আপনার? আমার নাম পূর্ণিমা বিশু, আপনি এই আশাকর্মী সংগঠনে কোন পদে আছেন? সম্পাদিকার পদে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই আশাকর্মীর যে সম্পাদিকা পদে রয়েছেন সেই পূর্ণিমা বিশুই মহাশয় বললেন যে তাদের গন্তব্যস্থল নিয়ে কিন্তু বারবার কিন্তু তারা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন, সেই ছবি কিন্তু ধরা পড়ছে, দেখতে পাচ্ছেন। কিষাণ মান্ডির দিকে আগিয়ে চলেছে, বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর কিষাণ মান্ডির দিকে আগিয়ে চলেছে কিন্তু আশা কর্মীদের যে বিক্ষোভ মিছিল। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত যে হাজার হাজার উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশা কর্মীরা কাজ করেন, তারা কিন্তু আজকে গর্জে উঠেছেন এই রাজ্য সরকারের বিরুদ্ধে। কারণ কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করলেও রাজ্য সরকারের বাজেটে তাদের জন্য কিন্তু কিছু নেই। সেই জন্যই কাঁচকোলা আছে রাজ্য সরকারের বাজেটে, এমনটাই তাদের দাবি। সেই ছবি দেখতে পাচ্ছেন যে আশা কর্মীদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থল কিন্তু পৌঁছে গেল এই আশা কর্মীদের মিছিল। গর্জে উঠেছেন আশা কর্মীরা, দেখতে থাকুন সেই ছবি। রাজ্য সরকারের বাজেটে এই আশা কর্মীদের কোনো কিছু না থাকার জন্য, কোনো কিছু সংস্থান না থাকার জন্য তারা কিন্তু তাদের গন্তব্যস্থল, যে গন্তব্যস্থল জয়পুর কিষাণ মান্ডি, সেই কিষাণ মান্ডিতে পৌঁছে গেল। আপনারা তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে পাচ্ছেন।